পৌনে 5টা নমাজ পড়ে 5:30টায় নমাজ পড়লে তো আজান দিতে 5:00। আচ্ছা কি করে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم حضرات علماء کرام শ্রদ্ধা মুরব্বিয়ান বুজুর্গানে দিন জওয়ান কিশোর যুবক ভাইরা আমার আপনারা অত্যন্ত মূল্যবান বয়ান শোনা কাছলাম আর সময়ের অভাবে আর আমিও আইয়া পড়ছি আপনার আর হয়তো কিছু ডিস্টার্ব হইল তবে আমিও আইয়া থেকে গেলাম না আইলেও হয় না এবং আইলেও টেকা না আইলেও টেকা এমন অবস্থায় আইছি আর আবার আজকে কিছু সর্দি করিয়া খাওনি হইয়া গলেও ভাঙিছি আমরা দেশের কথা কয় যে সময়ের উপরে সময় পড়ে আর সিলিং পড়ি গাইল ভাঙে অর্থাৎ মানুষের উপরে কোনো সময় পড়ে যদি সামান্য জিনিসও মহাবিপদটা নিয়ে আনি হয় তো আপনারা খুব ভালো রকম বয়ান শুনছেন আর আমি আপনারা এগুলোতেও কইতাম খেয়াল যে বয়ান শোনার উদ্দেশ্য হইল যে আমরা যা শুনি এইটারে আমরা
স্মরণ রাখা এবং এইটার উপরে আমল করা। শুধু জানলে হয় না, জানার পরে জানিয়া এটারে মানতে হয়, জানতে হয় এবং মানতে হয়। অনেক কিছু শুনছেন, অনেক কিছু জানতেছেন আপনারা, এটারে মানার দরকার। আর আমরা দেশে তো কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় দেখা যায় মানুষের ওয়াজ শুনি। এক জায়গাতে এক মজলিসও এক মৌলানা সাহেব খুব ভালো ওয়াজ করবেন, তো ওই সপ্তাহে ওয়াজ শুনে ওয়াজও গেছি, তো ওয়াজ শুনছে। শোনার পরে বেশতর কথা হইলেও আখা খাইয়া খান দে, দুদকর কথা হইলেও আখা খাইয়া খান দেয়া, হায় হুই হায় উতাস করে প্রায় জলসার মধ্যে এক হতাশ সৃষ্টি করছে মানুষের মধ্যে। পরে বয়ান শেষ হওয়ার পরে মানুষের দিকে ইয়া বলে, বা আমরাও তো আরো বহুত ওয়াজও গেছি, তুমিও গেছো বহুত ওয়াজও, আজকাল ওই সমস্ত উচ্চাটন করলাই কিটা ই যে হাউকানি ফিরলানি তোমার ই অশৃঙ্খলায় আমরা তো জলসার থেকেও মুশকিল আছে। বেশতর কথা হইলেও খান্দ আউ আউ করি, দুজকর কথা হইলেও আউ আউ করি খান্দ, বুঝা যায় ওয়াজে হলেই তুমি হলতা বুঝায় আর বুঝরায়, আর আমরা লাগি আর কোনটা রাখায় না। বলে ভাই দেখো, সিলেটি মানুষ তো খাসা সিলেটি ভাষায় খোঁজ ভাই হোক, আমি তোমরা বেশতর খান্তা তো নাই, দুজকর খান্তা। আমার ভিতরে একটা আঁকা খাইয়া একটা জিনিস আগুনের মতো জ্বলিয়া উঠে, বলে কিটা? বলে আমার একটা বকরি আছে, এই বকরির দাড়ি গেছে, বকরি পুরানা বকরি হইলে তার দাড়ি হয়, ওই যে মনোহর সাহেব বলতে দাড়িটা, এই দাড়িটা দেখলে আমার ওই বকরির দাড়ি কথা মনে হয়, আমার বকরিটা দেখাইতে বলে নিয়ে চুরি করিয়া আমার কাছ থেকে খাইছে। তখন আমার মনোহর সাহেব দাড়ির দিকে চাই, তখন আমার এই যে বকরির কথাটা ইয়াদ হয়, তখন আমার ভিতরে হা হা খাইয়া উঠে। আমি এই কারণেই খাচ্ছি ভাই, আর কোনো উদ্দেশ্য নাই। যাই হোক, আমরা আসল উদ্দেশ্য হলো এখন সময় আইছে শেষ রাত্রের সময়, ওয়াজ নসিহত সমস্ত শোনার পরে তার নিচু রইল আমরা এতটুকু বুঝতাম পারছি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শান্তির জিনিস কি জিনিস? আল্লাহর জিকির। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে মানুষের মনে শান্তি প্রশান্তি আসে। আল্লাহর নাম যে যত বেশি জপনা করতে পারে, আমরা চিশতিয়া তরিকার বুজুর্গ হলেন খালি লফজে আল্লাহর জিকির যেটা, ও যে 12 তসবির অক্ষর এসে খালি আল্লাহ বিনা জরবে খালি আল্লাহ আল্লাহ, ওরকম জপনা শুরু করতাম। আমরা সিলেটে ওইরকম বুজুর্গ হল আসলাম যে ডেইলি 1 লক্ষ বার আল্লাহর নাম খান ইয়াদ করে দিতে। তো নাম হওয়ার কোনো দরকার নাই, অনেক আসুন এরকম। তো কিতার লাগি তার আর জানোর মধ্যে একটু আরাম হইত, আল্লাহর জিকিরে মানুষের জানোর মধ্যে আরাম হয়। ও যে গত কিবারে হইল লেলিন যে হইল ইমামে আজম, আমরা চাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম, সমাজতন্ত্রী হল সমাজতন্ত্রের ইমামে আজম এবং মুস্তাহিদে আউয়াল হইল এই লেলিন। এই মানুষটাদের সময় মারা যায়, তখন হযরত মাওলানা কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার বয়ান ফরমাইছেন, তখন তার মুখে দিক জারি গেল কি আল্লাহ আল্লাহ আল্লাহ। ওখান সকল শাগির্দ হলে তার বেরলা সাইড বাজে, হুজুর আপনার কারণে আমরা এই সমস্ত অক্কলটা ত্যাগ করলাম, আল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম অক্কলতুই সাল্লাম দিনও সাল্লাম মজহবও সাল্লাম, আপনারা তো আপনার নেতৃত্বে আল্লাহর লাশ পর্যন্ত বার করিয়া সাগরও বাসাইলাম, তারা তো নাস্তিক জাত আছে। আপনি দেখি অনেক মরবার সময় এমন সিধা হইয়া কোন জিনিসে করলো আপনার এই অবস্থা, এখন দেখি আপনি আল্লাহ আল্লাহ দফা শুরু করতেন। বিচারায় হইল রে ভাই হল আর বাবাও হল, শুনো আমি জেলা আসলাম আগে ওরকমই আসি, আমি কোনো পরিবর্তন নাই আমার মাঝে, তোমরা এটা কিচ্ছু মনে করিও না।
আমি যে ধর্ম তোমরা মাঝে তৈয়া যাইলাম সমাজতন্ত্রের ধর্ম, এটা বিলকুল ঠিক আছে, কিন্তু এখন কথা আমি যে মুখে দিয়ে আল্লাহ আল্লাহ লসটা কই, তখন আমার দানোর মধ্যে যেমন একটু শান্তি অনুভব করি। এত বড় বড় কাফির আল্লাহকে তার মুখে দিয়ে আল্লাহর নামটা জারি হলাইয়া দুনিয়ার মানুষকে দেখাইলারে, দুনিয়ার মানুষ তোমরা সতর্ক হও। এত বড় জালিমের মুখে দিয়ে আল্লাহ আল্লাহ আইতে শুরু করছে শুধু তার আরাম এবং শান্তির লেগে। তোমরা যদি মুমিন হইয়া আমি আল্লাহর জিকির করো, তাহলে দুনিয়ার থাকতে তোমার টান্ডে আল্লাহ ভাগ বেহেশতের স্বাদ অনুভব করাইয়া দিয়ে দিবে। লিল মুমিনে জান্নাতান, প্রত্যেক মুমিনের জন্য দুই বেহেশত, জান্নাতুল ফিদ দুনিয়া ও জান্নাতুল ফিল আখিরাহ। দুনিয়াতে একটা জান্নাত আছে, এই জান্নাতটা কিটা? আল্লাহর জিকিরে যে সময় মানুষ লাগে তখন মানুষের যে আরাম আর প্রশান্তি হয়, ওটাই বেহেশতে হইয়া আল্লাহ রসুলের তাআবী ফরমাইছেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি পাক ভারত উপমহাদেশের মুসনাদ সনদর মাতা হকলর হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন লফজে আল্লাহ লেখা শুরু করতাম, কয়েক দিস্তা কাগজ লেখা শেষ হইয়া যাইত, কিন্তু টাইম টানু আল্লাহ আল্লাহ লিখতে দেখতে আসুন। যারা একটা কথা আছে, মজনুন যে সময় লায়লার এসকে আশিক হইল পাগল দেওয়ানা, তখন একদিন রাস্তার মধ্যে দুলার মধ্যে খালি লায়লা, আরবি অক্ষরে লাম ইয়া দিয়া আলিফে মসুরা দিলে লায়লা হয়, খালি লায়লা লায়লার নাম অমনে লেখতে আছে। ও মাইসে জিকাইলাম যে ই কিটা নুন ই লায়লার নাম ই মাটিত লেখিয়া তোর কি ফায়দা হবে? মাটির কিটা লাই লেখরে মাইসে আইয়া উড়িয়া তোর ই লায়লার নাম রে উড়িয়া গুতা দিন মলবা ইটা লেখে গেল। হইল গুফতে মস্কে নামে লায়লা আমি কুনম খাতিরে খুদরা তসল্লি মিদহম। আমার লায়লার নাম রে আমি লেখি আর গফিয়া, এর দিকে লেখলাম আর এর দিকে আমি মুখ দি তলফুজ করা, শব্দ উচ্চারণ করা। আমি একবার মুখ দিয়েও হইতে আছি আর লেখতেও আছি, এটার জরিয়ায় আমি কিতাব করতে আছি। গুফতে মস্কে নামে লায়লা আমি কুনম খাতিরে খুদরা তসল্লি মিদহম। আমার দিলর মানে আমার দিল একটা তসল্লি দিতে আছে, আমার দিলে একটু তসল্লি হইতে আছে। ও যে লায়লার নাম লিখতে আছে, লায়লারা দেখেন না, হুনের না, মা তো হুনেন না, কিন্তু ও লোক যে লেখে এই কারণে তার দিলের মধ্যে খুব তসল্লি। আচ্ছা যাই হোক, আমরা তসল্লি এই প্রথম জিনিসের উপরে আল্লাহর নামের উপরে। আল্লাহর নাম যদি কেউ লইতে থাকে, আল্লাহর নাম যদি কেউ জপনা করে, আমরা আল্লাহ পাকে আমরা 99টা নাম দিছই। আমরা এখন পর্যন্ত আল্লাহর কয়টা নাম মুখস্থ করতাম পারছি? হযরত মাওলানা মুশাইখ সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক সপ্তাহে হইল হুজুর শয়তানের নাম কতটা? বলে তুমি পুরা একটু টেরো আমি আই হইয়া বড় গেছেন মেইন করো ইয়া গল্লা লই মুতো মুখে গল্লা লইয়া আইছেন, যেই দেখছে গল্লা লইয়া বারোইরা তার গান লইয়া দৌড় দিছে। হইল হজরতে হইলা আল্লাহর নাম এখন পর্যন্ত গনিয়া শেষ করতাম পারলাম না। হে আইয়া কইব দিকায় শয়তানের নাম কত? কারণ আমরা অনেক মানুষ আমরা এরকম আছি যে বেজরুরত জিনিসের পিছনে খুব মেহনত করি। আচ্ছা হুজুর মুসা আলাইহিস সালামের মার নামটা কি? বুঝা যায় আর অকল নবীর নাম মুখস্থ হইয়াছে, আসলে কিন্তু আল্লাহ রসুলের মার নামটুকু বুঝতে। কিন্তু ওই মুসা আলাইহিস সালামের মার নাম কিটা? মুসা আলাইহিস সালামের মার নাম দিয়ে আপনার কি হইব? যে জিনিসে আপনার ইমানের মধ্যে বা আপনার আমালের মধ্যে আকাইদের মধ্যে কোনো উপকার নাই, কোনো কমারও না বাড়ারও না, এই সমস্ত জিনিসের পিছনে মানুষ পড়ে। এই যে বেদরুরত জিনিসের পিছনে পড়া এটা না যায় এবং অযথা সময় নষ্ট করা। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা 99টা নাম দিছেন, 99 ইসমাম মিয়াতান ইল্লা ওয়াহিদ, অর্থাৎ এক কম 199টা নাম দিছেন আমরা জপনা করার উদ্দেশ্যে। আল্লাহর নাম, আল্লাহর দাঁত জেলা অসংখ্য গয়র মহিত ও কোনো সীমা নাই, অসীম। আমরা সমস্ত মখলুক সসীম, কিন্তু আল্লাহর দাঁত অসীম।
আল্লাহর জাত যেমন অসীম, সিফাত অসীম, নামও অসীম, নামের কোনো সীমা নাই। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতের গণনা যদি কেউ শুরু করে, জিন্নাত তো ইনসানের জিন্দগি খতম হইয়া যাইতে পারে, কিন্তু আল্লাহর নিয়ামতের গণনা শেষ হবে না। তো যেরকম আল্লাহর নিয়ামত অসংখ্য, আল্লাহর নামও অসংখ্য। যেরকম প্রত্যেকের এই যে দাইনা তো বাউয়া তো 81 লেখা আছে, আরবিতে 81 লেখা এটা, আর দাইনা তো আছে 18, 81 আর 18 হইল 99। এই 99 নাম দিয়া হইলে আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনের, হে দুনিয়ার মানুষ, এই 99 নাম যদি তোমরা গণনা করতে পারো এবং এই 99 নামে যদি তোমরা গবেষণা করতে পারো, আর জীবনে যা করছো এই সমস্ত বিষয়ের উপরে লজ্জিত হইয়া যদি আমি আল্লাহর কাছে তোমরা গুনাহ মাফি চাও, আমি আল্লাহ তোমরা মাফ করিয়া দিব। ইবলিস শয়তান যখন লাইসেন্স করিয়া আল্লাহর দরবার থেকে আইল আর কইল রব্বুল আলামিন ফাবিমা আগওয়াইতানি লা কুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন ও যে আদমের দরিয়ায় আমাদের হত কষ্ট করছে, জাহান্নামী কষ্ট করছেন, আপনি আপনার রহমতটাই বঞ্চিত করছেন। এই আদম সন্তান হত কষ্ট করার লাগি আমি আপ্রাণ চেষ্টা করতে তাহমু। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তারা সামনে দি পিছনে দি ডাইনে দি বাগুদি সব দিক দিয়ে আমি তারা হত কষ্ট করবো। ওলা তাজিদু আকতারাহুম শাকিরিন, অধিকাংশ মানুষই দেখবা আমি হত কষ্ট করিয়েই ছাড়ছি। খোদার কসম ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম হইয়া হইয়ার আমি তারা সবাই রে অধিকাংশ থাকি আরো বেশি মানুষই, অবশ্য 70% কষ্ট করতে পারতো না। আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার মায়ার বন্ধ হল উপরে তোর কোনো শক্তি আর ক্ষমতা নাই। এগুলো মানুষ আমার সঠিক পথে থাকবো, ঘর জমানাতেই তুই কোনো সময় তাদের কষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। তো কিছু মানুষের তুই কষ্ট করতে পারবে, আর আমার ইজ্জতের কসম হইয়া হইতে আসস, শোন তুই আমার ইজ্জতের কসম খাই রে, আমি আমার ইজ্জতের কসম ও ইজ্জতি ও জালালি ও উলুয়ে শানি ও ইরতিফায়ে মাকানি, আমি 4টা জিনিসের কসম হইয়া হইলাম রে ইবলিস, আমার বান্দা বান্দি হলে যত বেশি গুনাহ করুক না কেন হইয়া যদি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম তাওয়াব, আমি মানুষের তওবা কবুল করি, আমি মানুষের জীবনের সমস্ত গুনাহ মাফ করি। আমি যদি চাই, আমার বান্দা যদি বান্দা বান্দি যদি আমার কাছে চায়, আমি তার জীবনের সমস্ত গুনাহ 1 মিনিটের ভিতরে মাফ করিয়ে দিতে পারি। রাত্রের শেষ অংশে সব মানুষ ঘুমন্ত অবস্থায় আল্লাহর বান্দা ওয়াজু বানাইয়ে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবার হাত উঠাইয়া মুনাজাত করে রব্বুল আলামিন গুনাহ হইতে কথা হইতে মাফ করো, আমরা তো গোলামর গোলাম তো, ইয়া আল্লাহ তোমার গোলামর বাচ্চা গোলাম আমরা তুমি মাফ করো, অসংখ্য গণিত গুনাহ। এই সমস্ত হইলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো বলেন, হে ফেরেশতাগণ দেখো সমস্ত দুনিয়ার মানুষে মাত্রা সকল বাঙ্গিলার খফলাইয়া আর ঘুমাইয়া আমার এই বান্দাটা যে এই রাত্রের শেষ অংশে ওযু বানাইয়া ঠান্ডার মধ্যে আমার কাছে আহাজারি করতে আছে, তোমরা দেখছো বলে দিই, বলে তোমরা সাক্ষী দেখিও আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দাও। গুনাহ মাফ করার একটা পদ্ধতি আল্লাহ রাসূলের বাতাইছেন তওবা করা। আল্লাহ রাসূলে 100 বার তওবা ইস্তেগফার করতাম, শুধু আমরা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, তালিম আল্লিল উম্মত, উম্মতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আর না আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনাহ আছে? না কবিরা, না সগীরা, না জাহিরা, না বাতিনা, না আউয়াল, না আখির, কোনো ধরনের গুনাহ বলতে কিছু নাই। কিন্তু এই উম্মতে মুহাম্মদীর শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাসূলে 100 বার প্রত্যেক দিন তওবা ইস্তেগফার করতাম। আল্লাহ রাসূলের জিজ্ঞাসা করা হলে আপনার কোনো তো গুনাহ নাই, কিছু নাই, আপনি এসব বলেন। হয় হযরত আয়েশা সিদ্দিকারে ফরমায় আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ এই রাতের রাতে আপনি কিয়ামুল লাইল করতে আছেন, আপনার পা পর্যন্ত ফুলিয়া ফাটিয়া যাইতে আছে, ওই নাফালা কোন আবদান শাকুরা, আয়েশা রে আমি কি একটু শুকরগুজার বন্ধ হইতাম না আল্লাহ?
আল্লাহ পাকে যদি এত এনহাম আর এহসান আমার উপরে করছে, আমিও কিন্তু শুকরিয়া আদায় করার দরকার। যাই হোক, যে আমরা কাজ হইল তওবা ইস্তেগফার করা, জীবনের যাবতীয় গুনাহ হতার কথা লজ্জা কারণে লজ্জিত হওয়া, জীবনে যা করছে এই সমস্ত গুনার উপরে লজ্জিত হওয়া, মানে আমত যেটারে হয়, আমরা লজ্জিত হইতাম যে আমরা যা করছি এটার উপরে আমরা লজ্জিত। আর এখন এই গুনার থেকে সরে গেলাম, গুনার তাকি তাকি বলে লজ্জিত, এটার কোনো অর্থ আসেনি। বলে খামটা খারাপ করলাম, তবে আরো কতদিন করিলাই, এটা কেমন পর্যন্ত তোবা করলেও তো আল্লাহ গুনাইও আসি দিব তোবার উপরে, ওই যাও কিছু না করে তোবা হলে। দাড়ি অবিরাম হাটে দিকে গেছি, দেওয়া হজও হল্লাই 2-3 বার, উমরো করতে করতে একবার 2 বার করো, দাড়ি যেটা রাখতায় নাইনি হয়, অবশ্য দাড়ি রাখাটা অবশ্য বালা হয়, দাড়ি রাখাটা বলে অবশ্য বালা। আরো গুলো দাড়ি আপনার মূল হওয়ার আগ পর্যন্ত যারা কাটুন, এখানে পরিষ্কার সাইদ মজবর হল কিতাবু আছে, মূল হওয়ার আগ পর্যন্ত দাড়ি কাটা হারাম। মূল হওয়ার আগে দাড়ি কাটনেওয়ালার পিছনে নমাজ পড়া মুখরিত আসেনি, যেটা বা দাড়ি রাখতে না কি হয়, দাড়ি রাখাটা অবশ্য ভালো। টেলিভিশন ও দেখে হজ করছে, আমরা লোকে 99-97 খুললে গাই হল তো হইলে হইলে, আর টেলিভিশন দেখে বিয়াই হল পুত্রা বিয়ারি দামানো হল, মনে হয় হইলা কিটা আপনি এবো তা করলাম বলে ইটা মাতুই না জানো, এটা টেলিভিশন দেখলে জ্ঞান বাড়ে। তো মনে হয় হইলা জ্ঞান বাড়ে, ঠিক ওইটা কিও জ্ঞান বাড়ে জানো, খালি বেশি বেলালে জ্ঞান বাড়ে, এইটা বলে জ্ঞান বাড়ে। উপস্থিত সময় এই গুণার থাকি সরিয়ে যাওয়া, এই গুণার থাকি থাকি যদি তওবা করি আমরা 1000 বার, একটাও কবুল হইতো না। বর্তমান সময়ে গুণার থাকি সরিয়ে যাওয়া, যেমন দাড়ি আসিল না, এখন দাড়ি রাখি নিলাম, দাড়ি রাখা আসলে ওয়াজিব, তামাম আম্বিয়া আউলিয়া হুলোর সুন্নত, আর সুন্নত এখানে সব সময় থাকবো, সকল আম্বিয়া নবী হুলোরও রয়েছে। আচ্ছা নিজের জীবনের গুনার উপরে লজ্জিত হওয়ান, শর্মিন্দা হওয়া, যে যাবতীয় যা গুনাহ করছি আল্লাহ আমি লাগি লজ্জিত, বর্তমানে আমি এই সমস্ত গুনাহ ত্যাগ করলাম, আর ভবিষ্যতে কোনদিন এই গুনার দ্বারে কাছে দিতাম না, দ্বারে কাছে দিতাম না। এমনি দেখা যায় হজ গাইতাম ঠিকও, আরো 2-4টা বরস পাতে যাইতাম, হইব 1 সপ্তাহ কইছিলাম বিচারও সাহেব রেস্টুরেন্ট, যেটা হজুর প্রোগ্রাম গুলা করান, এগুলো দিয়ে মনে মনে খেয়াল আছে, তবে উড়াউড়ি হত্যা করিয়া লাভ নাই, একটু আস্তে আস্তে করা বলা। উড়াউড়ি পিতা আমি দেখলাম যে উড়াউড়ি পিতা বলে না উঠবে আই খাই মানে খাইলাম যে এখানে রেস্টুরেন্ট বেশিয়া হজ যাইতাম খেয়াল, এতে নিজে মনে মনে লজ্জিত কথা আছে, এই টেকায় হজ কিলা যাইতাম, তো ওটারে বেশিয়া এক জায়গালো আইয়া, আর জিন্দগিও এখানে বানাই দিলাম, মতরে সিলেটর বাসা হিসাবে ঢাকার বাসা হিসাবে ওটা ঠিক করিয়া, এর মধ্যে একটা বেশি এসে ঠিক করে করিলে আর হতো যাই মুখে ওটা ঠিকঠাক করিলে। কিন্তু সময় কতটুকুকে পায়রা, মানুষ রাত্রে ঘুমায়, ঘুম থেকে উঠতে পারে না, সকালের সময় তার ছোট ছেলে গিয়ে আব্বু আব্বু হইয়া ডাকে, আব্বু আব্বু, তার মায়ে কয় অবোধ তোর আব্বারে আর ডাকিস না, কিয়ামতের আগে তোর আব্বাই আর জবাব দিবে না। মানুষ বাজারে যায়, কিন্তু বাজার থেকে ফিরিয়ে যেতে পারে না, মানুষ বিদেশে আসে ফিরিয়ে বাড়ি যেতে পারে না, এরকম ঘটনা হয়নি না, হয় না, এরকম তারিখ করা হয় না, এটা চলে না। আপনি এখনই তওবা হরুকা, আল্লাহর কাছে মাফ চাউকা, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিব। আর যদি কেউ কোনো হক আপনি তাবাই করিয়ে থাকুন, নষ্ট করিয়ে থাকুন, আপনি রেকর্ড করা আর ওটার টাকা 5.5 নিচে দিচ্ছেন, অথবা সাইরাঙ্গুলেও নিশ্চয় চূড়া নেউকার বেশ নেউকা, যতক্ষণ পর্যন্ত এই মালিকের হাত পর্যন্ত আপনি দিচ্ছেন না, হে যদি না থাকে তার ওয়ালি ওয়ারিসে দিতে পারেন, আপনি দিয়া আপনি এটার থেকে মুক্ত হইতে। পড়ার কোনো হক যদি থাকে আল্লাহ মাফ করেন না। আর ওটার টেকা মারিয়া বইছে, আই 14 বছর ধরে 20 বছর ধরে দেশ থাকতে আদম ব্যবহারের সাফল লাগাইল, আর হাজার হাজার মানুষের পথের বিচারি হল, মানুষের একেবারে বিটা পর্যন্ত বেশিয়া
টাকা উকা দিলা আর শেষ পর্যন্ত মক্কা মদিনা টিয়া তবা ইস্তেগফার করলে আল্লাহ এখন 1000 বার তবা করলো, এটা আমি আল্লাহ কবুল করতাম। পড়ার হক যদি তাকে তো পড়ার হক আদায় করুন লাগবো। এরপরে যদি সঠিকভাবে নিজের গুণার লাগি লজ্জিত হইয়া আর জীবনে এই সমস্ত গুণা করতো না, ও আদা করে দিচ্ছে আর মনের মধ্যে এরকম পটকায় ধারণা করিয়া আমার কাছে তবা করে, তো আমি তো মাফ করলাম। এখন একটু বাদে আবারও গুণা করে দিচ্ছে, কোন তবু আমি মাফ করবো দ্বিতীয়বার, বলে এইরকম কতবার মাফ করব। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 112 যদি ডেইলি একদিনের ভিতরে তওবা করে আর এই তওবা লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও ইবলিস, আমি 4টা জিনিসের কসম খাইয়া কইলাম রে ইবলিস, তুমি দুনিয়ার মানুষকে আমার বান্দা বান্দীরে কষ্ট করতে পারো, কিন্তু আমি যখন আমার বান্দা বান্দী আমার কাছে তওবা করব, সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার আগ পর্যন্ত আমার বান্দা বান্দীর গুনাহ মাফ করিয়া দিয়া দিব আমি। বরং আল্লাহর বান্দা বান্দী যদি আল্লাহর কাছে গুনাহ করিয়া তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের তো বেশি খুশি হন। বুখারী শরীফের একটা রওয়ায়াত হইলে, বুখারী শরীফের একটা রওয়ায়াতে আল্লাহ রাসূল ফরমায় 131 মাইল দূর যাইতো উটের উপরে সওয়ার হইছে আর তার হানি ভানি যা আছে যাবতীয় জরুরি নিরাপত্তাপত্র সব লইছে উটের উপরে। 150 মাইল যাওয়ার পরে এই যে উট মরুভূমির জাহাজ, আগের যুগে মরুভূমির জাহাজ হইল কোনটা? উট। যেহেতু যান্ত্রিক কোনো ব্যবস্থা আসছিল না, গাড়ি ঘোড়া এই সমস্ত, যে উট হইল মরুভূমির বড় জাহাজ। আর উঠে আল্লাহ পাকে এমন বানাইছে যে কয়েকদিনের পানি তার শরীরের ভিতরে ঢুকে গিয়ে রানা দিলে দিতে পারে, অন তাকে পানি আনি আনি খাইয়া হে মরুভূমি মধ্যে সফর করতে পারে। এরকম আর কোনো জন্ম নাই। এর লাগি তো আল্লাহ এখন কুরআন শরীফ 30 নম্বর পারা, হে দুনিয়ার মানুষ, তোমরা উঠোর বা একবার খাও, আমি আল্লাহ হক্কানিয়ত এবং আমি আল্লাহর রুবুবিয়ত, আমি আল্লাহর সদাকতর একেবারে জ্বলন্ত প্রমাণ তার শরীরের দিকে চাইলে দিবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। যাই হোক, রওনা দিছই, দেশ সময় যাবার পরে যেমন সামনে যতখান পিছনে অতখান যাইবা হই মিয়া, গাছ ছোট্ট গাছ হয়েছে, গাছের নিচে চেয়েছে আর হাও লম্বা করছে, ঘুমাইছে। সফর করতে করতে মানুষের একটু কষ্ট আইছে, ঘুমাইছে। এবং চোখ লাগছে, চোখ লাগার বাদে লোকে লোকে চাইয়া দেখে তার উট নাই। এবং উঠোর উঠে সমস্ত আসবাবপত্র এবং উট নাই, হারানো উট হারিয়ে গেছে, এখন কি করা যায়। চতুর্দিকে দেখতে দেখতে যতটুকু ফাটছে দেখতে দেখি আবার ফিরিয়া ও গাছের নিচে আইছে, আইয়া হইল রব্বুল আলামিন, যদি আমার হারানো উট পাই তাহলে এই গাছের তল থেকে আমি যাইতাম, এই গাছের নিচ থেকে অন্যদিকে যাওয়া সম্ভব, আর না হইলে এই গাছের নিচেই আমার কবর হবে। রব্বুল আলামিন হয়েছে আবার পাও একটু লম্বা করছে, পড়ছে আর ঘুম লাগিয়েছে। অশান্তির সময় ঘুম বেশি লম্বা হয় না, শান্তির সময় ঘুম হইলে খুব লম্বা। যে সময় একেবারে বিবিসি, লন্ডন, আমেরিকা ইটার পর্যালোচনা করিয়া ঘুমাইব আমরা দেশের 3টা, 3:30, আর পরের দিন 10:30 লাগার থেকে ঘুম থাকে। ই ঘুম বড় শান্তির, ইটা জলদি ছাড়ে না। আর অনেক বেমারিগুলোর যেমন জানো রাইট হয় না, রাইট কাছু যান না, এখানে বাড়তি রাইট 7টায় দেখানো হয়ে গেছে। ঘুম না হইলে রাইট লাম্ব হয়ে যায়, মানুষের তকলিফ হয়। খালি চোখ লাগছে আবার চোখ ছাড়ি গেছে, ঘুম ছাড়ি গেছে। ছাড়ার মধ্যে দেখে উঠ তার এখানে কাছে খাড়া, সমস্ত আসবাবপত্র লইয়া একেবারে সারেন্ডার যেন সারেন্ডার করছে। তো আল্লাহর বন্দায় আল্লাহর কাছে তবা করলে ওলা বন্দায় যেমন সারেন্ডার করে আল্লাহর কাছে, ওলা উঠে গিয়া সারেন্ডার করছে। এই সব শক্তি মারি উঠছে, উঠিয়া খুশির মাইরে হয় রব্বুল আলামিন, তুমি আমার বন্দার, আমি তোমার মওলা, হয়তো আপিল তুমি আমার মওলা আর আমি তোমার বন্দা। এ কথারে খুশির সময় কথারে উল্টিয়ে ফেলি, খুশির বাইরে কথাটা উল্টিছে। বেশি খুশি হইলে মানুষের মুখে দিয়ে একটা না একটা এরকম কথা আইতে পারে। আবার কোন সময় বড় বিপদের সময় আয় উল্টিয়ে হলে, আমরা যখন ধান কাটার খেয়েছে 100 ছিল, পুলিশ গেছে ধান কাটা তারে দত্ত গিয়া ধরে নিচ্ছে, ধরিয়া লইয়া যাওয়ার সময় এই সময়
ডাকিয়া দারোগা সাহেব তো তেরোকা তার বউ তার ওয়াইফ যেটা আপনারা হল ইংরেজিতে, তার বউ আবার ইংরেজিতে খুব এক্সপার্ট, ফেরি ডাকাইতে পারে। তো খুব পাট্রোল লাগাই মানুষের তো ইংরেজি কথা কইলে এরা গেছে খুব দাম হয়। তো দারোগা সাহেব একটু তেরোকা আমার হাজবেন্ড আয়রা হয়তো আছেন যে আমার ওয়াইফ আয়রা কইলে দারোগা সাহেব একটু তেরোকা আমার হাজবেন্ড আয়রা তাই দুটা কথা আপনারা মাত্র দারোগা বলি আসতে আসতে দূর পূর্বা করলে নিতে কারিয়ে দাও কথা হইতো ওয়াইফ হয় হাজবেন্ড ইসবটা হইতো রব্বুল আলামিন তুমি আমার মওলার আমি তোমার বান্দা খুশির মাইরে কথাটা ঘুরিয়ে আইছে উল্টি আইছে কয় রব্বুল আলামিন তুমি আমার বান্দার আমি তোমার মওলা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই ও আমার উম্মতেরা এই মানুষটা তার হারানো উট পাইয়া যে পর্যন্ত খুশি হইছে আল্লাহর বান্দা বান্দি যদি গুনাহ করি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি খুশি হয়ে যান, এর চাইতে বেশি খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর বান্দায় গুনাহ করিয়ে তওবা করে আল্লাহর কাছে মাফি চায়। আমরা সামান্য জিকির আজকার করি আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে তো ভালো সময়, সবচেয়ে উত্তম সময় হলো আখেরি রাত দোয়া কবুলের টাইম। যদি একটু সময় দেয় গিয়ে আজানোর তো কোনো অসুবিধা হইব না। আজকে তো হল উপস্থিত পুরো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাঈন আল্লাহু আল্লাহ 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 Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, La ilaha illallah, Muhammadur Rasulullah. Allah, 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 Allah,
Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah Allahu amin alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala sayyidina maulana Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in Allahumma salli ala sayyidina maulana Muhammadin salatan tunajjina biha min jami'il ahwali wal afat wa tamdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at وترفعنا بها إنك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم آتنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت فتباركت ربنا وتعاليت نستغفرك ونتوب إليك أي الله يا أرحم الراحمين أكرم الأكرمين رب العالمين সমস্ত জিন্দেগীর तमाम গুনাহের জন্য লজ্জিত শর্মিন্দু তোমার দরবার বিক্ষোভ সাইদের বেশি আল্লাহ তোমার শাহী দরবার হাত উঠেছি আয় আল্লাহ সমস্ত দুনিয়ার অফিস আদালত যে সময় বন্ধ একমাত্র তোমার অফিস খোলা ঘুমাওলা রব্বুল আলামিন আরহামার রাহিমিন আকরামুল আকরামিন তোমার দরবার হাত উঠাইয়া নিজের গুনার জন্য লজ্জিত শর্মিন্দু হইয়া ওয়াদা করতে আসি আল্লাহ আমাদের মাফ করো দয়া করো ক্ষমা করো ভিক্ষা করো দান গফুর গফার আল্লাহ রহিম রহমান গুনাহ হইছে কথা হইছে মাফ দেও আমরা রে ইব্রাহিম আদম বাদশা বলো খির খাতি আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করো আমার খানদারের মা বাবা সহ সমস্ত মুর্দেগান হলে আল্লাহ তুমি মাফ করো বিশেষ করে আমরা মার খানদান বাবার খানদান এবং মা বাবা যারা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল আল্লাহ যে সমস্ত মা বাবা রাত্রে 12টা পর্যন্ত বাড়িতে না গেলে ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে যায় রে আমার ভূত এখন পর্যন্ত বাড়িতেই শুনি এই মা বাবা আজকে অন্ধকার কবরে নির্জন কবরে সাপ বিচ্ছু কিরামাকুরার কবরে পরবর্তীকালে আলম আমরা তারা সম্পর্কে হইতে আছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ ছোটবেলা তারা যেভাবে আমরা আন্তরিকতার সাথে মহব্বত করছিলেন মওলা আপনি তারারে এখন আপনার রহমতের সামনে ধরুন আল্লাহ তুমি তারারে মহব্বত করো তুমি এইভাবে আমরা যেভাবে আদর অভ্যর্থনা করছিলেন আমরা যেটা মায়া মহব্বত করছিলেন মওলা আপনি এরকম মায়া মহব্বত করুন আল্লাহ তারার কবর হলে বেহেশতের টুকরা বানাইয়া দিয়া দিন মওলা রব্বুল আলামিন আমরা ছেলে মেয়ে বাইবিরা দরখাস কুটুমাঙ্গা খারিদ দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আল্লাহ তুমি হেফাজত করো আয় আল্লাহ এই দেশে হোক আর বাংলাদেশে হোক আমার বাচ্চা কাচ্চা যারা আল্লাহ যে যেখানে আছেন আল্লাহ তুমি ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আরহামার রাহিমিন আকরামুল আকরামিন আমরা এই মজলিস খান দে আল্লাহ তুমি নিজ দয়ায় কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম কষ্ট করিয়া ইয়া বয়ান করছে আমার ভাই বিরাদর
আয় আল্লাহ গুমরে হারাম করিয়া এই মসজিদে বইয়া আল্লাহ ওয়াজমতি ও শুনছেন আল্লাহ কাল হাসরের ময়দানে কিয়ামতের দিনের কঠিন শাস্তি দেখি আমরা সবাই রে আল্লাহ তুমি না রাতে নাই আয় আল্লাহ হাসরের দিন তোমার হবিবর জান্নার নিচে তোমার আরশের ছায়ার নিচে আমরা দেখা দান করিও আল্লাহ তোমার হবিবরাতে আমাদের কসরের এক গ্লাস পানি খাওয়াইয়া জীবনের জন্য আমরা কলিজারে চিরদিনের জন্য ঠান্ডা করিয়া দিই আল্লাহ 30,000 বছরের রাস্তা ফুলছিলে চক্কের ফলকে পার করাইয়া বেহেশত সর্বোচ্চ নিয়ামত তোমার দিলে আমরা আল্লাহ চিশতিয়া কাদিরিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া সৈয়দ তরিকার तमाम বুজুর্গগুলো রুহানি হুজুর আমরা মুস্তাফিদ খুসুসান সৈয়দি মুর্শিদি হযরত শেখ গৌরপুরীর কবর রে আল্লাহ তুমি রওজাতুল আলিয়া তোমার রহমিব নবীর ওসিলা লইয়া তোমার দরজায়ে ফকির খান্দিয়া গুনার কারণে রহমত দূরে না রাখিও আমরাও বলিলে আল্লাহ তুমি না বলিও আশা করি আসিয়াছি তোমার দরবার তুমি দয়া না করিলে কে করিবে খুশি আছি মাহবুব আল্লাহ যদি করো বিচার গোলাম বান্দির সাথে আল্লাহ কিসের বিচার নাফরমান হই কিংবা হই গুনাহগার ভিখারি সাজিয়ানু আইছি দুয়ারে তোমার মওলায় আমি করিয়াছি গুনাহ বেশমার নেকি দিয়া বদলাও এসব রহমতে আশা রাখি গুনাহ হইতে পাক করো আমরা রে মাটি বানাইবার আগে দেহকে কবরে জীবন মরণ সংকট কালে তাকি অসদ পাইমা খাতে মা কইল করি যে বিনো কবুল করো দুআয়ে লাহে কাদির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আখিরি রাত্রে ইয়া আল্লাহ ফজরের টাইম হইছে ইয়া আকরামাল আকরামিন মজলিসের মধ্যে আমার যত ভাই বলতো ইয়া আসবে আমরার ভিক্ষার দুলা ভরিয়ে দিয়ে দাও মাওলানা ইয়া আল্লাহ যে সমস্ত ভাই যখন 7 সমুদ্র 13 নদীর ওপারে আছে যে আসামি আইছেন আল্লাহ প্রত্যেকের সামনে যাই মাকাসিদে পুরা যতজনে হাত উঠাই আমরা প্রত্যেকের যাই মাকাসিদ পুরা করে দিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الفائزين الأبرار برحمتك يا عزيز يا غفار فصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.